সকলে শিশুকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। এদিকে বিবি আমিনাও গর্ভাবস্থায় স্বপ্ন দেখিতেন তাহার প্রাণের দুলালের নাম যেন আহমদ রাখা হইয়াছে। এইজন্য মুহম্মদ নামের সঙ্গে সঙ্গে তিনি আমহমদ নামও রাখিয়া দিলেন। এইরূপে নুরনবী দুই নামে অভিহিত হইলেন, মুহম্মদ ও আহমদ। মুহম্মদের অর্থ চরম প্রশংসিত আর আহমদের অর্থ চরম প্রশংসাকারী। বলা বাহুল্য, প্রাচীন ধর্মগ্রন্থসমূহে হরত সম্বন্ধে যেসব ভবিষ্যদ্বাণী করা হইয়াছে, তাহাদের মধ্যেও এই দুইটি নামেরই উল্লেখ দেখিতে পাওয়া যায়। মুসলিম জগতে এই দুইটি নাম চিরপরিচিত। প্রত্যেকেই আমরা হয়রতকে এই দুই নামে ডাকি, চিনি এবং পরিচয় দিই। কিন্তু এই দুইটি নামের ব্যাখ্যা কি, তাৎপর্য কি, হয়রতের জীবনে ইহাদের কোনো সার্থকতা আছে কিনা, একটি নামের পরিবর্তে দুইটি নামের প্রয়োজনীয়তাই বা কেন হইল, সে কথা কি আমরা কখনো গভীরভাবে চিন্তা করিয়া দেখিয়াছি? মুহম্মদ ও আহমদ নামের মধ্যে একটি গভীর দার্শনিক রহস্য লুক্কায়িত আছে। হরতের পূর্ণ পরিচয়ের জন্য দুইটি নামেরই নিতান্ত প্রয়োজন। শুধু মুহম্মদ বা আহমদ দ্বারা তাহার স্বরূপ সম্পূর্ণরূপে ধরা পড়ে না। দুইটি মিলিয়া এক হইলেই তবে তাহাকে সত্যরূপে চেনা যায়। কাজেই বলা যাইতে পারে, নাম দুইটি পরস্পর পরস্পরের পরিপূরক। এই দুইটি চুম্বক শব্দের ব্যাখ্যা করিলেই হরতের গোটা সত্তা এবং স্বরূপ আমাদের চক্ষে প্রতিভাত হইবে। পাঠক দেখিতেছেন, এক নামে তিনি মুহম্মদ, অন্য নামে তিনি আহমদ, অর্থাৎ একদিকে তিনি চরম প্রশংসিত, অপরদিকে চরম প্রশংসাকারী। কিন্তু বলিতে পারেন কি, কাহার দ্বারাই বা তিনি চরম প্রশংসিত? আর কাহারই বা তিনি চরম প্রশংসাকারী? আল্লাহ দ্বারাই তিনি চরম প্রশংসিত হইয়াছেন, আবার আল্লাহকেও তিনি চরম প্রশংসা করিয়াছেন। অন্য কথায়, যে চরম প্রশংসা ও সম্মান মুহম্মদ লাভ করিয়াছেন, অন্য কাহারও ভাগ্যে তাহা ঘটে নাই। পক্ষান্তরে মুহম্মদ আল্লাহর যে প্রশংসা ও যে গুণকীর্তন করিয়াছেন, অন্য কাহার দ্বারা তাহা সম্ভব হয় নাই। উভয় দিক হইতেই প্রশংসা ও গৌরব দানের চূড়ান্ত হইয়া গিয়াছে। এখন দেখা যাউক এই চরম প্রশংসিত ও চরম প্রশংসাকারী কে হইতে পারেন। চরম প্রশংসিত একমাত্র সেই হইতে পারেন যাহার মধ্যে চরম পূর্ণতা আছে। সর্বশ্রেষ্ঠ না হইলে কেহ কখনও সর্বশ্রেষ্ঠ প্রশংসা লাভ করিতে পারে না। যাহার মধ্যে অপূর্ণতা বা ত্রুটি বিচ্যুতি থাকে, তাহাকে কেহই চূড়ান্ত প্রশংসা করে।